ओम शांति। गुड मॉर्निंग। आज 5/9/2024 বাপ দাদা বলছেন শান্তিবন থেকে, মিষ্টি বাচ্চারা তোমরা এখানে প্রবৃত্তি মার্গের ভালোবাসা পাচ্ছ, কারণ বাবা দিল থেকে कहते हैं, বাবা হৃদয় থেকে বলে, ও আমার বাচ্চারা, বাবা থেকে উত্তরাধিকার পাচ্ছ তোমরা। ইহ লাভ, এই ভালোবাসা কোনো দেহধারী গুরু দিতে পারে না। तुम्हें यहाँ प्रवृत्ति मार्ग का लाभ मिलता है। क्यों ना? बाप दिल से कहते हैं, मेरे बच्चे, बाप से वर्षा मिलता है ना, यो लाभ कोई देहधारी गुरु नहीं दे सकते। प्रश्न, जिन बच्चों की बुद्धि में ज्ञान की धारणा है, श्रुत बुद्धि है, उनकी निशानी की होगी, क्या होगी? যেই বাচ্চাদের বুদ্ধি জ্ঞান ধারণাতে বসে গেছে, তীক্ষ্ণ বুদ্ধি, তাদের লক্ষণগুলো কি? এক, সে অন্যকে জ্ঞান শোনানো ছাড়া থাকতে পারে না, শখ হবে তার। কজনকে আজকে আমি বাবার পরিচয় দিতে পেরেছি? ভগবান যেমন আমাকে একটা সুন্দর জীবন দিয়েছে, আমি কজনকে দিতে পেরেছি বাবার জ্ঞানটা? তার বুদ্ধি মিত্র সম্বন্ধী আদি কখনো চঞ্চল হবে না। সবার মধ্যে থেকেও সবাইকে কিভাবে দেখবে? আত্মিক দৃষ্টি দিয়ে। তার মন বুদ্ধি শুধু আমি আর বাবা, মন বুদ্ধি স্থির থাকবে। শ্রুত বুদ্ধি যে হবে, সে পড়ার মধ্যে কখনো উবাসী দেবে না, অবহেলা করবে না, গাফিলতি করবে না, চোখ বন্ধ করবে না, অ্যালার্ট হয়ে শুনবে। কে শোনাচ্ছে? স্বয়ং ভগবান। কার জন্য? আমার নিজের জন্য। কেন? মানুষ থেকে দেবতা বানানোর জন্য। এই জন্য স্কুলে যেরকম চোখ বন্ধ করে কেউ বসে না, ঠিক এখানেও তাই। যখন বাবা পড়াচ্ছে চোখ খোলা রাখবে, বাবার সাথে যখন মেডিটেশন করবে চোখ খোলা, কেন? চোখ থেকেও ভাইব্রেশন বেরোয়। তা যে বাচ্চারা তাবাই হোকর ব্যাঠতে, তাবাই মানে এদিক ওদিক দেখে, চঞ্চল বুদ্ধি, মন বুদ্ধি স্থির নেই, এদিক ওদিক ভটকায়, বিচলিত হয়, তাদের জ্ঞান বুঝবে না, তারা জ্ঞান ধারণ করতে পারবে না। এই জন্য বাবার ইয়াদও করা তাদের জন্য অনেক মুশকিল। বাবা বলছে কি, এখন এই পুরানো দুনিয়া থেকে নতুন দুনিয়ায় তোমাদের জাম্প দিতে হবে। যেমন আমরা স্কুলে হাই জাম্প খেলেছিলাম না, ঠিক সেরকম বাবাও আমাদের 1 সেকেন্ডের মধ্যে চলো পরমধাম, চলো সত্যযুগী দুনিয়া, এগুলোকে বলে জাম্প দেওয়া। এই পুরানো দুনিয়াকে ভুলে গিয়ে জাম্প দাও নতুন দুনিয়ায়। এই জন্য পুরানো দুনিয়ার থেকে বেহুদে সন্ন্যাস, মানে ত্যাগ করো। যা কিছু দেখতে হয়েও এগুলো আমাদের কিচ্ছু কাজে আসবে না। ইসে বুদ্ধি সে ভুল যাও। এই দুনিয়ার যা কিছু দেখছি, বাবা আমাদের তৃতীয় নেত্র দিয়েছে, দিব্য নেত্র, দিব্য বুদ্ধি। সেই দিব্য বুদ্ধি, দিব্য নেত্রকে খোলা রাখো, সেইগুলোকে দেখো। বাবা পরমধাম থেকে এসছে আমাদের পড়াতে, সেই পড়ার প্রতি পুরোপুরি অ্যাটেনশন দাও। স্কুলে কেউ চোখ বন্ধ করে বসে না, কায়দা নেই। এখানেও তাই, ধ্যান যেন থাকে, পড়ার সময় মন বুদ্ধি যেন এদিক ওদিক না যায়। কোনো উবাসী দিও না, একাগ্র চিত্ত হয়ে বাবার কথাগুলো শোনো আর ধারণ করো। ফের বাবা বলছে বরদানে, রুহানি নেশার দ্বারা পুরানো দুনিয়াকে ভুলনে वाले স্বরাজ্য সো বিশ্ব রাজ্য অধিকারী ভব। সঙ্গম যুগে যে বাবার উত্তরাধিকারী হয়ে চলবে, উত্তরাধিকার বর্ষা মানে উত্তরাধিকার, কোথাকার কোন বর্ষা? সত্য যুগে। তো সঙ্গম যুগে যে বাচ্চারা উত্তরাধিকারকে অধিকার রূপে মেনে নিয়েছে, সেই স্বরাজ্য অধিকারী, আর সেই ভবিষ্যতে হবে বিশ্ব রাজ্য অধিকারী। তাই আজ স্বরাজ্য, আর কাল অর্থাৎ সত্যযুগ, আজ কলিযুগ স্বরাজ্য সঙ্গম যুগ, কাল হবে সত্যযুগ বিশ্ব রাজ্য। আজকালেরই তো কথা। এইরকম অধিকারী আত্মারা, তাদের রুহানি নেশা থাকে, আর এই নেশা পুরানো দুনিয়াকে সহজে ভুলিয়ে দেয়। অধিকারী কখনো কোনো বস্তু, ব্যক্তি, বৈভব বা পুরানো স্বভাব, সংস্কার, বিকারগুলোর প্রতি কখনো অধীন হয় না। তাদের হদের কথা, ছোট ছোট কথাগুলোকে নিয়ে নিজের মন বুদ্ধিকে খারাপ করবে না।
ছোট কথাগুলোকে অ্যাভয়েড করবে, স্বতই ছুট যায় তাদের। এইভাবে তারা স্বরাজ্য অধিকারী হয়ে যায়। অর্থাৎ শরীরটা আমাদের রাজ্য, আত্মা হলো রাজা, আর কর্মেন্দ্রিয়গুলো হলো আমাদের মন্ত্রী। এখন চেক করো এই মন্ত্রীরা আমার রাজ্যে ঠিক ঠিক কাজ করছে তো? তাহলে দেখা যাচ্ছে কখনো চোখ ধোকা দিচ্ছে, মুখ, কান, নাক, জিভ, হাত, পা, এগুলো কখনো না কোনো ধোকা দেয়। তাহলে কি করে রাজা হব? তাহলে ভবিষ্যতে রাজ্য অধিকার নিতে গেলে এইগুলোর উপর কন্ট্রোল করতে হবে। রুলিং পাওয়ার, কন্ট্রোলিং পাওয়ার, এই কর্মেন্দ্রিয়গুলোকে কাজ দাও। প্রত্যেক কর্মেন্দ্রিয়ের আলাদা আলাদা কাজ। মনের কাজ কি? মনমনা ভব, শুদ্ধ চিন্তন করো। বুদ্ধির কাজ কি? পৃথিবীর পরমধামকে দেখো। দিব্য বুদ্ধি, দিব্য নেত্র দিয়েছে, সেটা দিয়ে দেখো। হ্যাঁ, সংস্কার, সংস্কার হবে ঈশ্বরীয় সংস্কার, দেবী সংস্কার। बोल कैसा হবে? बोल হবে বরদানি बोल, যে কোনো লোভ লালচ নয়। এইভাবে কর্মেন্দ্রিয়গুলোকে যদি নিজের অধীনে রাখি, তাহলে এখানকার রাজ্য, তাহলে ভবিষ্যতে রাজা হব। ফের বাবা স্লোগানে বলছে, बच्चे हर सेकेंड, हर श्वास, हर खजाने को सफल करने वाले ही সফলতা মূলত হতে পারে। কি বললো? প্রতিটি মুহূর্ত, প্রতিটি শ্বাস প্রশ্বাসের মধ্যে দিয়ে বাবার জ্ঞান খাজানাগুলো মনে করো, মনন চিন্তন করো। যত যত এইভাবে মনন চিন্তন করবে, এটা এক প্রকারের যোগ। তাহলে আমরা প্রত্যেক কাজে আমরা সফল হব। সফলতা আমাদের জন্মসিদ্ধ অধিকার। তাই চেক করো, এক একটা কর্মেন্দ্রিয়গুলো চেক করো। বিকারগুলো, কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার, এগুলো কোথাও আমাকে বিরক্ত করছে না তো? পথে বাধা দিচ্ছে না তো? তো চেক করো, চেঞ্জ করো। তা আমি স্বরাজ্য অধিকারী আত্মা, বিশ্ব রাজ্য অধিকারী আত্মা। ওম শান্তি।